ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড নিয়ে আলোচনা করতেছি বা ইটারেশন মেথড। চারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা দেখি যে এখানে বলছে যে ফিক্সড পয়েন্ট ইটারেশন পদ্ধতি ব্যবহার করে সাইন স্কয়ার এক্স ইকুয়াল এক্স স্কয়ার মাইনাস ওয়ান সমীকরণের একটি বাস্তব মূল বের করো। সো ইটারেশন মেথড থেকে আমরা এটা আশা করি সবাই জানি যে এটার ফর্মুলা ছিল এরকম এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে 5xn। আর আমাদের একটা জিনিস পরীক্ষা করতে হবে, অভিসারিতা পরীক্ষা, সেটা হচ্ছে এটাকে একবার অন্তরীকরণ করে এটার মডুলাসের যে মান সেটা আমাদের 1 থেকে কি হবে, ছোট হবে, তাহলেই এই পদ্ধতি কি প্রয়োগযোগ্য। সো এই কাজগুলো আমরা এখন দেখব। আমরা সলিউশন শুরু করছি। তো সলিউশন আমরা প্রদত্ত যে সমীকরণ সেটা লিখব। তো প্রদত্ত সমীকরণ এটা ছিল সাইন স্কয়ার এক্স ইকুয়াল হচ্ছে এক্স স্কয়ার মাইনাস ওয়ান। সো এটাকে এফ অফ এক্স ইকুয়াল 0 আকারে আমাদের সাজাতে হবে। তো এটাকে যদি সাজাই তাহলে যেটা হয় বা সাইন স্কয়ার এক্স মাইনাস এক্স স্কয়ার প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে 0। সো এটাকে আমরা দিলাম 1 নং। সো এখন এর এফ অফ এক্স, তাহলে এই যে অংশটা এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে 0। তো আমরা মনে করি এফ অফ এক্স যেটা, এটা হচ্ছে আমাদের কি সাইন স্কয়ার এক্স মাইনাস এক্স স্কয়ার প্লাস ওয়ান। সো এই অংশ হচ্ছে আমাদের এফ অফ এক্স। সো এখন আমাদের এটা অ্যান্সার বের করতে হবে ক্যালকুলেটরের সাহায্যে। আমরা প্রথমে এটাকে ক্যালকুলেটরকে অবশ্যই রেডিয়েন্ট মোডে নিতে হবে, যেহেতু এখানে ত্রিকোণমিতিক ফাংশন চলে এসেছে। ওকে, সো অবশ্যই নিতে হবে, নাহলে হবে না। তো আমরা প্রথমে কি লিখবো, সাইন স্কোয়ার এক্স মাইনাস এক্স স্কোয়ার এরপরে প্লাস ওয়ান। সো ক্যালকুলেটরে অনেক সময় সাইন স্কোয়ার এক্স লিখলে এটা আসে না, এই কারণে আমরা সাইন এক্স ইন্টু সাইন এক্স লিখতেছি। ওকে, সাইন এক্স ইন্টু হচ্ছে সাইন এক্স। সো সাইন স্কোয়ার এক্স যে কথা, সাইন এক্স ইন্টু সাইন এক্স একই কথা, মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার আলফা এক্স স্কোয়ার এরপর হচ্ছে প্লাস ওয়ান। সো এখন এটাকে আমরা শিফট ক্যালকুলেশন যদি করি তাহলে যে মানটা আসছে, আমাদের হয়তো একটু দেরি হবে যে ইয়েস আমরা মান পেয়ে গেলাম, এটা হচ্ছে 1.40। ওকে, তাহলে এটার যে অ্যান্সার এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার হচ্ছে এক্স ইকুয়াল 1.40449168। আমরা খেয়াল করি 1.40 কিসের ভিতরে আছে, 1 এবং 2 এর ভিতরে আছে। বাট আমরা যদি আরও কাছাকাছি মান নিয়ে চিন্তা করি, এই মানটা 1.3 এবং 1.5 এর ভিতরে আছে। তো কেউ যদি এটা বলে যে 1.40 1.3 এর ভিতরে আছে এবং 1.5 এর ভিতরে আছে, আবার কেউ যদি এটা বলে যে 1.40 1 এবং 2 এর ভিতরে আছে, তো দুইটাই সঠিক। বাট দ্বিতীয় যে কথাটা বলছে যে 1.3 থেকে 1.5 এর কাছাকাছি, সে কিন্তু খুব কাছাকাছি মান বলছে, ঠিক আছে। এটা মানে দুইটাই বিশুদ্ধ, বাট এটা তুলনামূলকভাবে খুব কাছাকাছি অ্যান্সার যদি আমরা নেই, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা খুব তাড়াতাড়ি বের হয়। সেই কারণে আমরা এখানে এর মান নিব এফ অফ এ যেটা, এটা মানে এ ইকুয়াল নেব কত 1.3 আর বি ইকুয়াল নেব 1.5। আমাদের 1 2 নিলেও হবে, ওটা কোনো কি নেই, সমস্যা নেই, বাট একটু দেরি হবে আর কি। সো আমরা নিচ্ছি যেখানে আমরা এ নিচ্ছি, এ ইকুয়াল হচ্ছে কত, আমরা ধরে নিচ্ছি এ ইকুয়াল 1.3 আর বি ইকুয়াল ধরে নিলাম 1.5। সো আমাদের প্রাথমিক যে ধরার যে কাজটা সেটা ওকে। তো সুতরাং আমরা এখন চেক করব যেটা একটা পজিটিভ একটা নেগেটিভ আসে কি না। তো এফ অফ এর মান কত আসে। সো এই যে আমরা এক্সের ছলে যে সমীকরণের মধ্যে আমরা ক্যালকুলেশনে দেবো এক্সের মান যদি 1.3 হয়, তাহলে যে মানটা আসছে এটা হচ্ছে 0.23845 লিখতে পারি। এটা কত, 0 থেকে আমরা বড় পাচ্ছি। সো এখন এফ অফ বি আমাদের নেগেটিভ লাগবে, আমরা দেখি নেগেটিভ হয় কি না। ক্যালকুলেশন এই ক্ষেত্রে এক্সের মান হচ্ছে 1.5 আমরা ইকুয়াল দেব। সো ইয়াস, আমরা নেগেটিভ মান পেয়েছি -0.255003। সো আর লেখা দরকার নেই, এটা হচ্ছে কি 0 থেকে বড় এবং এটা হচ্ছে 0 থেকে ছোট। সো এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে অবশ্যই নেগেটিভ মান পাবো, অর্থাৎ আমরা
যে কোনো ইটারেশন পদ্ধতির ক্ষেত্রে যে কাজগুলো করেছি সেগুলোর মধ্যেই এখনও আছি। তো যেহেতু এফ অফ এ আরটা হচ্ছে এফ অফ বি এর যে গুণফল, এটা শূন্য থেকে কী হবে, ছোট হবে, অবশ্যই ছোট হবে, দুইটা যেহেতু একটা পজিটিভ একটা নেগেটিভ। সুতরাং 1 নং এর এই যে সমীকরণ, 1 নং সমীকরণ যেটাকে আমরা ধরছিলাম 1 নং এর একটি মূল 1.3 সো এবং 1.5 এর মধ্যে অবস্থিত। তো আদি আসন্ন মূল x নট আমরা এখন বের করে ফেলবো। সুতরাং আদি আসন্ন মূল যেটাকে আমরা x নট দ্বারা প্রকাশ করি, x নট ইকুয়াল হচ্ছে কত, এর দুইটা যোগফল ভাগ 2, সো 1.3 প্লাস হচ্ছে 1.5 ভাগ হচ্ছে 2। সো এটাকে যদি করি আমরা 1.8 পাবো। 1.8কে যদি আমরা 2 ভাগ করি তাহলে আমরা 1.4 পাবো। ওকে, সো এইগুলো প্রাথমিক কাজ। সো 1 নংকে আমাদের ওই এরকম বানাতে হবে, ফাই অফ এক্স এরকম, মানে এক্সের মানটা আমাদের লাগবে, এক্স ইকুয়াল কী হয় এই সমীকরণ 1 থেকে আমরা এটা বের করে ফেলবো। সো 1 নং হতে আবারও আমরা লিখি, 1 নং হতে আমরা যেটা পাইছিলাম যে সাইন স্কয়ার এক্স মাইনাস এক্স স্কয়ার প্লাস 1 ইকুয়াল হচ্ছিল 0, বা মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল -1 মাইনাস সাইন স্কয়ার এক্স। সো ওই দিকে যদি আমরা -5 করি তাহলে এটা পজিটিভ এক্স স্কয়ার ইকুয়াল হচ্ছে 1 প্লাস সাইন স্কয়ার এক্স। ওকে, সো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে বা এক্স ইকুয়াল √1 প্লাস সাইন স্কয়ার এক্স। সো আমরা খেয়াল করি রুটকে আবার, সো বা এভাবে লিখতেছি, বা এক্স ইকুয়াল 1 প্লাস সাইন স্কয়ার এক্স, রুটকে এরকম উপরে হাফ লেখা যায়। আচ্ছা, আমরা যেখানে ছিলাম ওটা একটু খেয়াল করি, আমরা ওই যে এরকম সাজাতে হবে এক্স ইকুয়াল ফাই অফ এক্স। তো এরকম সাজানোর জন্য এক্স ইকুয়াল এই অংশকে আমরা ফাই অফ এক্স ধরে নিলাম। তো যেখানে ফাই অফ এক্স ইকুয়াল আমরা কী পেয়েছি, যেখানে ফাই অফ এক্স ইকুয়াল হচ্ছে 1 প্লাস সাইন স্কয়ার টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, তো আমাদের ফাই অফ এক্স বের করলে হবে না, এরপরে ফাই প্রাইম অফ এক্স নট সেটা আমাদের বের করতে হয় আর কি। সো ফাই প্রাইম অফ এক্স নট বের করার জন্য ফাই প্রাইম অফ এক্স আগে বের করতে হবে, অর্থাৎ এটার অন্তরীকরণ আমাদের বের করতে হবে। তো এটার অন্তরীকরণ, আচ্ছা আমরা অন্তরীকরণটা এই ফেজে দেখি, তাহলে আমরা বিষয়টা একটা ফেজের মধ্যে বুঝতে পারবো সুন্দরভাবে। সো এটাকে আমাদের অন্তরীকরণ করতে হবে। সো অন্তরীকরণ করতে হলে আমাদের যে ফর্মুলা ddx অফ এক্স টু দি পাওয়ার এন এর যে ফর্মুলা ছিল এন এক্স টু দি পাওয়ার n-1, এটা লাগবে। আমাদের আরেকটা সূত্র লাগবে ddx অফ, এখানে আমরা দেখতেছি সাইন স্কয়ার এক্সের যে ফর্মুলা, এটা হচ্ছে 2 sin x cos x, 2 sin x cos x। সো এই দুইটা ফর্মুলা আমাদের এখানে লাগবে। সো এটা আমরা এখন প্রয়োগ করব। সো প্রথমে এই সূত্রটা প্রয়োগ করলাম, হাফ মানে n আর কি, n এক্স টু দি পাওয়ার এক্স বলতে এই পুরোটা 1 প্লাস সাইন স্কয়ার এক্স, n এক্স টু দি পাওয়ার n-1 মানে হচ্ছে হাফ -1। সো এটা যদি একটু ক্যালকুলেট, এখানে কাজ শেষ হয় না, আমরা যেটাকে এক্স বলছি আসলে সেটা কিন্তু এক্স নয়, এটা ছিল 1 প্লাস সাইন স্কয়ার এক্স। সুতরাং এই অংশটার আবারও আমাদের অন্তরীকরণ করতে হবে, এটা হচ্ছে রুলস। সো এখন 1-এর যে অন্তরীকরণ এটা হচ্ছে 0। এখন কেউ যদি এখানে ব্র্যাকেট ইউজ না করে তাহলে পুরোটা 0 হয়ে যাবে, এই কারণে আমাদের এই অংশ আমরা ব্র্যাকেট ইউজ করবো কিন্তু গুণ আকারে। সো প্লাস, আর সাইন স্কয়ারের যে অন্তরীকরণ সেটা ছিল 2 sin x cos x, 2 sin x ইন্টু হচ্ছে cos x। তো আশা করি বোঝা গেছে এখানে আমরা কী করছি। এরপরে যে 0 প্লাস এটা হলে আবার এটাই হয়, তো তখন আর কি হবে না, আবার 0 হবে না। সো এই বিষয়টা আশা করি বোঝা গেছে। এর পরবর্তী লাইনে হাফ 1 প্লাস সাইন স্কয়ার এক্স। সো হাফ থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে মাইনাস হাফ থাকে, আর ইন্টু এখানে আমরা যেটা পাচ্ছি 2 sin x ইন্টু হচ্ছে cos x। আশা করি বোঝা গেছে। আমরা খেয়াল করি, এরপরে জিনিসটা বুঝতে হলে আমরা এক্স স্কয়ারকে
এক্স স্কোয়ার ইকুয়াল যদি 2 হয় তখন আমরা এক্স ইকুয়াল √2 লিখি বা 2^½ লিখি। আবার এরকম যদি হয় 1/√2 যদি হয় 1/√2, তাহলে সেক্ষেত্রে হয় আমাদের 2^−1/2। ওকে, সো ইনভার্স যদি থাকে মাইনাসের উপরে তাহলে এটা 1/, চলে আসে। সো এই বিষয়টাকে আমরা এইভাবে লিখতে পারি হাফ, এটা হচ্ছে 1/। ওকে, এখানে যেহেতু শুধু 1 নাই, তো -1/2, তো এটাকে আমাদের রুট আকারে লিখতে হয় আর কি। তো এখানে হচ্ছে 1 + sin² x, আর এটা হচ্ছে 2 sin x cos x। তারপর খেয়াল করি এই 2 আর এই 2 ক্যান্সেল করা যায়, যেহেতু এটা উপরে এটা নিচে। সো ফাইনালি আমাদের উপরে যেটা থাকতেছে সেটা হচ্ছে sin x × cos x, নিচে হচ্ছে √1 + sin² x। ওকে, সো এটা ছিল আমাদের কিসের মান, 5' x এর মান, সেটা আমরা বের করছি। এখন আমাদের যেটা চেক করতে হবে 5' x0 এর মান, যে x0 এর যে মডুলাস এটা 1 থেকে ছোট হয় কি না, সো সেটা আমরা এখন চেক করব। তো সেটা চেক করার জন্য আমরা আগে sin x × cos x যেটা পেলাম আমরা 5' x এর মান, সেটা আমরা এখানে ক্যালকুলেটর উঠাবো। তো এখানে হচ্ছে কি sin x, সো sin এ হলো α x ইন্টু হচ্ছে cos x ইন্টু cos x। সো এরপর হচ্ছে ভাগ, এরপর আমরা রুট দেব, এরপর হচ্ছে 1 + sin², যেহেতু আমরা sin x লিখবো। এটা কেন লিখতেছি, এটা হচ্ছে অনেক সময় এটা ক্যালকুলেশন করে না, হাই কোয়ালিটি ক্যালকুলেটর লাগবে আর কি। sin x × sin x, সো sin x × sin x মানে হচ্ছে sin² x আর কি। সো এখানে আমরা ব্র্যাকেট ইউজ করবো। সো এখন আমরা খেয়াল করি, এখন ক্যালকুলেশন করবো আমরা x এর যে মান, মানে x0 এর যে মান আমরা পেয়েছিলাম ওই পেজের মধ্যে, এটা ছিল কত 1.4, এই যে মানটা। সো এই হচ্ছে x এর মান হচ্ছে কত 1.4, এটা বসাবো। সো x এর মান কত 1.4, সেটা যদি করে ইকুয়াল দিই তাহলে আমরা যে মানটা পাচ্ছি 0.1162। সো আমরা খেয়াল করি এই মানটা হচ্ছে কত 0.119300947। এটা অবশ্যই এক থেকে কি ছোটো। আর মডুলাস যদি হয়, যেহেতু সুতরাং এই মানটা যদি নেগেটিভও হতো তাহলে এটা মডুলাসের ভিতরে পজিটিভ হয়ে যেত। যাই হোক, সো যেহেতু এই মানটা হচ্ছে এক থেকে কি ছোট, সুতরাং ফিক্সড পয়েন্ট ইটারেশন পদ্ধতি প্রয়োগযোগ্য। সো এখন আমরা এটা প্রয়োগ করে পাই। এখন ফিক্সড পয়েন্ট যেহেতু প্রয়োগযোগ্য, ফিক্সড পয়েন্ট ইটারেশন পদ্ধতি কি প্রয়োগ করি। সো আমরা প্রথমে যে ফর্মুলাটা শিখছিলাম এটা ছিল এরকম, xn + 1 ইকুয়াল হচ্ছে φ(xn). তো যেখানে আমরা φ(x) এর যে মানটা সেটা ছিল এরকম 1 + sin² x⁻²। সো এবং x0 এর যে মানটা সেটা আমরা পেয়েছি, এবার x1 এর মান পাবো। তো n এর মান যদি আমরা 0 বসাই, এই n এর মান যদি আমরা 0 বসাই তাহলে 0 + 1, তাহলে x1 ইকুয়াল হচ্ছে φ(n) এর মান 0, তাহলে x0 এটার মান আমাদের বের করতে হবে। সেমভাবে x2 এর ক্ষেত্রে φ(x1), x3 φ(x2), x4 φ(x3). সো 5 পর্যন্ত দিয়ে রাখি, আর আমাদের যতক্ষণ পর্যন্ত লাগে আর কি। সরি, এটা হচ্ছে x4, x5 হচ্ছে φ(x4) ইকুয়াল। সো এবার আমরা মানটা কীভাবে পাই আমরা খেয়াল করি। আমরা প্রথমে x0 এর যে মানটা পেয়েছিলাম সেটা আগে লিখব। সো x0 এর যে মানটা পেয়েছিলাম সেটা ছিল কত 1.4, তাই তো? ইয়েস, 1.4। x0 এর মান হচ্ছে 1.4। আমরা আগে x = 1.4 লিখব, এরপরে ক্যালকুলেটরে xn যেটা পেয়েছিলাম মানে x = লিখব 1 + sin² x⁻²। সো এই দুইটা লিখে ইকুয়াল দিলে আমরা এই মানগুলো পেয়ে যাব।
সো মোটামুটি 5-6 দশমিক স্থান পর্যন্ত মিলে দিলেই হবে। তো খেয়াল করি আবার, প্রথমে x ইকুয়াল 1.4, x ইকুয়াল কত 1.4 ইকুয়াল দিলাম। এরপরে কাজ হচ্ছে এটা লেখা, আবার x ইকুয়াল 1 প্লাস সাইন স্কয়ার x, তো সাইন x ইন্টু সাইন x, সাইন x ইন্টু সাইন x, ব্র্যাকেট ক্লোজ, টু দি পাওয়ার হাফ। সো টু দি পাওয়ার হাফ লিখতে হলে ব্র্যাকেট ইউজ করবো 1/2। সো এরপরে আমরা কী করবো, ইকুয়াল দেবো। এই কী অবস্থা, এই হচ্ছে আমাদের অ্যান্সার 1.40। প্রথমটার অ্যান্সার 1 পয়েন্ট কত, এটা 1.40396267। সো এরপরটা অ্যান্সার কত হয়, এরপরটা হচ্ছে 1.4044343065। এরপরের অবস্থা কি, এরপরটা হচ্ছে এটা 1.40। সো 1.40 প্রায় 2 দশমিক স্থান পর্যন্ত আমাদের মিলে গেছে 4489। সো আবার ইকুয়াল দিব। সো 1.404490,816, আবার ইকুয়াল দিচ্ছি 1.40449155 সো প্রায় অনেক অংশে মিলে গেছে। আরও যদি মিলাতে চাই আমরা আরও বৃদ্ধি করব। x6 ইকুয়াল হবে কত, 5 সো এই ক্ষেত্রে মান হবে আমাদের কত, 1.404491,637। সো এরপর অ্যান্সার কত, x6 ইকুয়াল হচ্ছে 1.404491,647। সো আমাদের আর আসলে দরকার নেই, আমরা জাস্ট অ্যান্সারটা পেয়ে গেছি। আমাদের অ্যান্সার 5 দশমিক স্থান পর্যন্ত মিলাই দিলে হবে। সেটা হচ্ছে সুতরাং আসন্ন মূল, যেটা আসন্ন মূলটি হচ্ছে কত, 1.40449। সো এতটুকু পর্যন্ত আমরা মিলাইছি 1.4049। সো এরপরটা যদি লিখতে চাই এরপরে 2 লিখতে পারি, যেহেতু এটার পরে 6 আছে। সো এতটুকু পর্যন্ত আমরা মিলাই ফেলছি, 2 3 4 5 6, প্রায় 6 ঘর পর্যন্ত। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আসলে বিষয়গুলো বোঝা গেছে কীভাবে আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটরের সাহায্যে। তো ক্লাসগুলো যদি ভালো লাগে, আপনার যারা বন্ধুবান্ধব আছেন তাদের সাথে শেয়ার করতে পারেন। তো সবার প্রস্তুতি ভালো হোক সেই আশা ব্যক্ত করে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।